আমি দু একটি কথাই বলবো যে আজকে মোহাম্মদপুর এমন একটা এলাকা, মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের যে নির্বাচনী এলাকাটা, এলাকায় বাংলাদেশের সবচেয়ে গর্বের যেটা জিনিস সেই সংসদ, জাতীয় সংসদ ভবনটা এখানে আজকে সচিবালয়ের অনেকগুলো দপ্তর আছে। এখানে প্রধানমন্ত্রীর বাসভবন, এখানে এই জায়গায় এই নির্বাচনী এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অন্য কোনো নির্বাচনী এলাকায় এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় না। কিন্তু তারপরেও আমার আরেকটা দিক দিয়েও সবচেয়ে নাম্বার ওয়ানে আছে এই এলাকাটা, সেটা হলো ক্রাইম জোন হিসাবে। তো এইটা আসলে একটার সাথে কিন্তু আরেকটা যায় না। যেখানে মাদ্রাসাও বেশি, এই এলাকাটায় মাদ্রাসাও বেশি, তো সেই জায়গায় কিভাবে চাঁদাবাজি হতে পারে, ছিনতাই হতে পারে, ক্রাইম জোন হিসাবে রেড জোন হতে পারে, এটা কিন্তু আমার বোধগম্য না। তা আমরা বিশ্বাস করি যে আমাদের এই এলাকাটা সত্যিকার অর্থে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায় এবং এই কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, এখানে যারা আজকে শিক্ষক যারা আছেন, যদি সত্যিকার অর্থে আমরা সমাজের জন্য কিছুটা দায়িত্ব পালন করতে পারি, তাহলে এলাকার পরিবেশ এরকম হওয়ার কথা না। এলাকায় অনেক সচিব আছে, অনেক বিচারপতি আছে, অর্থাৎ প্রতিষ্ঠিত লোকজন এই এলাকায় বসবাস করে। একই এলাকায় কিভাবে এরকম হতে পারে? সেটার জন্য আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচন হবে, আমাদের সবার জন্য সেটা সুনাম বয়ে আনবে এবং সেটা সম্ভব।